বিয়ে ট্যাক্সে আজকে সাইন করলাম। হ্যাঁ, আপনি ট্যাক্স ছাড়া বিয়ে করতে পারবেন। আর কত? শোনেন, এটা একটাই উত্তর, সেটা হচ্ছে ধরেন আমরা অতীতে অনেক কিছু দেখেছি, এই জন্য আমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক আশঙ্কা হয়। তা আমার কাছে মনে হয় কি, অতীতের সাথে ভবিষ্যতের একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে, অতীতে কখনোই আমাদের দেশের মানুষ, আমাদের দেশের ছাত্র জনতা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য হাজার হাজার মানুষ প্রাণ দেয় নাই, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসেনি। আপনারা তো সবাই দেখেছেন, এরশাদ আমলে 40-50 জন মারা গেছে, খালেদা জিয়ার 2 আমলে মিলে বোধহয় 12-15 জন মারা গেছে, এর বেশি গেছে যায় নাই। আর এখানে আপনার 2 সপ্তাহে 1000 লোক মেরে ফেলছে। এত বড় একটা গণহত্যার পরে একটা সরকার এসে মানে আগের সরকারগুলোর মতো আচরণ করবে, এটা মানে আমি বিশ্বাস করতে চাই না। এটা তাদের মনে থাকবে। আর কিছু, তারা তো নিজেরা সাফার করেছে। আজকে আগামীতে যে রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় আসার কথা, তারা তো 15 বছর এই নিপীড়নটা দেখেছে, একটা দেশ কোথায় চলে যেতে পারে। ফলে আমরা আশা করছি আগের চেয়ে একটু ভিন্ন সময় হবে, আগের মতো এতটা খারাপ হবে না। আচ্ছা, নাম্বার 1টা আগে বলি, সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে কি হবে সংবিধান সংস্কার, বিশেষ করে এটা সম্পূর্ণভাবে জাতীয় ঐক্যমত্য কমিশন যে আছে, সেই কমিশনে ডিসাইড করবে যে ওনারা কীভাবে করবে। একটা আপনার ইয়েতে নির্বাচনের আগে একটা জাতীয় দলিল করবে কিনা, যাচ্ছে ঠিক আছে যেই দলই ক্ষমতায় আসুক, যে পার্লামেন্টই গঠিত হোক, আমরা এই সংস্কারগুলো করব। বা গণপরিষদের নির্বাচন করবে কিনা, নির্বাচন একই সাথে সাথে পার্লামেন্ট এবং গণপরিষদ দুইটার নির্বাচন করে ফেলো। আপনি আগে নির্বাচিত হলে পার্লামেন্টের মেম্বারও থাকলেন, গণপরিষদের মেম্বারও থাকলেন, সেই প্রক্রিয়া যাবে কিনা এটা জাতীয় ঐক্যমত্য কমিশন ঠিক করবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আর নির্বাচনী সংস্কার যেটা বলছেন, একটু বলি, নির্বাচনী সংস্কারে কিছু বিষয় আছে যেটা সংবিধান পরিবর্তনের সাথে সম্পর্কিত না। সেটা যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করে, অবশ্যই এই সরকারের আমলে হয়ে যাবে এটা। আপনি বলছেন গণপরিষদের জাতীয় নির্বাচন, তাই গণপরিষদ নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে? না না না, আমি বললাম এটা পসিবিলিটি হিসাবে, যে কিভাবে হবে না হবে, অনেকগুলো এভিনিউ হিসাবে বললাম। এটা নিয়ে আজকে কথা বলবো না, তাহলে আপনি আমার এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দিয়ে ওইটারই হেডিং করবেন। আমি শোনেন, আমার যদি প্রোগ্রেস না থাকে, হ্যাঁ, আমার তো আপনাদেরকে গুড নিউজ দিতে ইচ্ছা করে। আমি ধরেন আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা এখানে আসছি কেন, কিছু ভালো খবর দেওয়ার জন্য। তো এই যে আপনি ধরেন ছোট্ট একটা নিউজ, এই যে অ্যাটাস্টেশন করা যাচ্ছে অনলাইনে, কত মানুষ যে খুশি হয়েছে। অনলাইনে অ্যাটাস্টেশন, ছোট ছোট জিনিস, জানেন আমরা ছোট ছোট আরো কিছু কাজ করেছি, এখানে বলতে পারি না। যেমন ধরেন বিয়ের যে ফর্ম ছিল, সেখানে লেখা থাকতো বিবাহিতা নাকি কুমারী, বুঝছেন, এটা একটা অমর্যাদাকর শব্দ একটা মেয়ের জন্য, সেটা আমরা অবিবাহিতা করে ফেলেছি। ছোট ছোট কাজ করেছি, এরকম কাজ আরো অনেকগুলা চিন্তা আছে। বিয়ে ট্যাক্সে আজকে সাইন করলাম। হ্যাঁ, আপনি ট্যাক্স ছাড়া বিয়ে করতে পারবেন। আর কত? এই 3 নাম্বার। ঠিক আছে।